আচ্ছা, আপনিই তাহলে আমাদের সেই সিমলে সুরেন মিত্তির? আগে ও বাবা, বাবা কোথায় চললে? আরে তোদের কি বেটা, তোরা থাক না। আরে দাঁড়াও, ও বাবা, ঠাকুর! অদ্ভুত তো। হ্যাঁ, কি বলছিলেন বলুন এবার। দেখুন, আজই প্রথম আমি আপনাকে দেখলুম। অবশ্য আপনার কথা আমার শোনা ছিল অনেক। কি নিয়ে বলুন তো? আপনিই তো সেই দুর্ধর্ষ ব্যক্তি যিনি একবার আমাদের ওই ব্রহ্ম সংকীর্তন দলের উপর হামলা চালিয়েছিলেন, কি তাই তো? গোসাইদেব, ও কথা তুলে আজ আর আপনি আমাকে লজ্জা দেবেন না। সেদিন ওই কেশব সেন মশাইকে আমি বড় আঘাত দিয়ে ফেলেছিলাম। আসলে একটা অহেতুক ওই মাতব্বরীর একেবারে রোগ চেপে গিয়েছিল। কেন বলুন তো? আসলে আসলে ওই গোঁড়া হিন্দুরা আমাকে উস্কে দিয়েছিলেন। আপনাদের সমাজে নিরাকার ব্রহ্ম কথাটা আমাদের ওই ভগবান কারবারিদের বড় শঙ্কায় ফেলেছিল। ভগবান কারবারি মানে? ওই যারা পূজা আর্চা করে, ওই ফুল বেলপাতা পুঁজিতে রোজগারপাতি করে, তারা ভাবলেন যে ভগবান যদি নিরাকার হবে তবে তো শালা এত মন্দির ঠাকুর দেবতা সব করবার একবারে গুঞ্চাট। বাবু, আপনি কিন্তু বেশ বলেছেন। তবে কি জানেন, তাই যদি বলেন তাহলে তো আমাদের এই মন্দিরেও ফুল বেলপাতা এসবের কারবার তো আছে। তাহলেও গোসাইদেব, এখানে সশরীরে ভগবানও আছেন। ফুল বেলপাতা ছাড়াই তাকে পাওয়া যায়, তাকে ছোঁয়া যায়, তার কাছে আবদার করা যায়। ইচ্ছে করলে তার সঙ্গে আপনি ঝগড়াও করতে পারেন। হ্যাঁ, তা কি গো, ও সর্দার, আরে বলো। হ্যাঁ, তোমার হাল দেখেই আমি বুঝেছি নিশ্চয়ই বাবার সঙ্গে ঝগড়া করেছো। হ্যাঁ, একটু আগেই আপন মনে গোদ গোদ করতে সেদিকে চলে গেলেন। না না, ঝগড়া নয়, তবে ওনাকে একটু ধন্দে ফেলে দিয়েছি আমার প্রতি ওনার অহেতুক ভালোবাসা নিয়ে। কি রে বেটা, দুঃশালা। আমাকে বলছেন? তোকে না তো কাকে বলছি। শালা, খুব আমায় ভিড় মিখাই দিয়েছিলি না? হ্যাঁ, তোর শালা, তোর সাথে কথাই কইব না। কি হয়েছে ঠাকুর? বেটা আমাকে ছেলে পড়াচ্ছিল। শোন, আমি মাকে গিয়ে জানতে চাইলাম। মা আমাকে বলে দিলে তুই ওর ভেতর সাক্ষাৎ নারায়ণ দেখিস, তাই এত ভালোবাসিস। যেদিন যেদিন তুই ওর ভেতর নারায়ণ দেখবি না, সেদিন তুই ওকে ছুঁড়ে ফেলে দিবি, ছুঁড়ে ফেলে দিবি। আপনার মা আপনাকে বললেন? হ্যাঁ রে বেটা, আমার মা আমাকে বলল। হ্যাঁ রে, আমার মা আমাকে সব বলে দেয়। আমার ভেতরে যা সংশয় সব মিটিয়ে দেন মা। তুই আমার হাত থেকে নিস্তার পেতে চাইছিলিস না? যা যা, গিয়ে নিজের বুকের ভেতর থেকে নারায়ণকে ছুঁড়ে ফেলে দে, আমার হাত থেকে নিস্তার পেয়ে যাবি। যা যা। বুঝুন বিজয়কৃষ্ণ গোসাইকে, এখানে ভগবান সশরীরে নেই। আচ্ছা মা, তুমি কখনো তাকে দেখেছো? কাকে রে? ওই যে গো, রাম মামার গুরুদেব, ওই দক্ষিণেশ্বরের পাগলা ঠাকুর। না। মিত্তির বাড়িতে আসেন তো? আসুক না। এরপর এলে আমি যাব। কেন না? আমি কখনো দেখিনি, কিন্তু শুনেছি। কি শুনেছিস? দেবীর ভর আছে গো। কি করে বুঝলি? তেমন ধারাই লক্ষণ যে অলৌকিক মহাপুরুষের ধারা বইছে। না, তুইও তোর ছেলের সঙ্গে তাল মেলাবি? না মা, এমনভাবে কথা বলো না, এতে অশ্রদ্ধা ঘটে। যে যাই বলুক, ভারী ভাবের মানুষ, না হলে আমার ছেলেকে এমনভাবে টানতে পারলে? কি টানতে পারতে? নাতি কি আবার নতুন করে যাচ্ছে?
নতুন করে নয় মা। মানে পরীক্ষা, পড়াশুনো, বাপের শাসন এসবের জন্য কিছুদিন ভুলেছিল, কিন্তু তলে তলে আঁট ছিলই। জন্মদিনের উৎসব গেছে রানীর মন্দিরে, তাতে কি হয়েছে? ছেলে সেখানে যেতেই উনি তো একেবারে ছেলের ঘাড়ের ওপর চড়ে বসেছেন। ওই যে কদিন যায়নি, কিরম যেন পাগল পাগল করতেন। আমাকে রামমামা বলেছে। তো কাঁধে ওটার কি আছে? এমনই ভাবের দশা ওনার, এমনই করেন। ভক্তের কাঁধে ভগবানের চাপান। বলিস কি রে? হঠাৎ তুমি আবার রামকৃষ্ণ ঠাকুরের উৎসবের আয়োজন করলে? হ্যাঁ, আমার মনে স্বাদ জেগেছে। বেশ বেশ, তা আমার কি করণীয়? তুমি, তোমরা সবাই যাবে? সপরিবারে? হ্যাঁ। কেন বলো তো? প্রসাদ নিতে। তা পুজোটা কার? ঠাকুরের। ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেবের। আমি ঠাকুরের পুজো করব। বাহ, আমার সুসন্তান নরেন্দ্রনাথ নিশ্চয়ই ওখানে যাচ্ছে। হ্যাঁ, সে ছাড়া তো কিছু হওয়ারই নয়। ঠাকুরের প্রথম শর্ত হলো নরেন থাকবে, তাহলেই ঠাকুর আসবেন। কেন, তোমার ব্যাপারটা খুব একটা পছন্দ নয়, তাই না জামাই দাদা? আসলে কি জানো জামাই দাদা, আমি এই যে দক্ষিণেশ্বরে যাই, ঠাকুরকে এত পছন্দ করি, ঠাকুরের এত গুণগান গাই, এ নিয়ে তো আমাকে কম টিকা টিপ্পনি সহ্য করতে হয়নি। ইদানিং অবশ্য তোমার ছেলে আর ওই সুরেন মিত্তির ওখানে যাচ্ছে বলে সিমলের মানুষজন একটু গুম হয়ে রয়েছে, তাই ভাবছি এবার একটু উঠে পড়ে লাগতে হবে। কি ব্যাপারে বলো তো? ঠাকুরকে কলকাতা শহরে জমিয়ে বসাতে হবে। আসছো যে। তোমরা সবাই মিলে ঈশ্বরের ভুল ভুলাইয়ার মধ্যে ঢুকে পড়েছো। একদিকে ব্রাহ্মণ সমাজ, কখনো বা তুমি বৈষ্ণব, কখনো বা নাস্তিক্যবাদী, আর অন্যদিকে কখনো কতিস্ট, শোপেনহাওয়ার, ক্যান্ট এদের ছাত্র পর্যন্ত। কিছুই বুঝতে পারছি না। হয়তো আমারই বোঝার অক্ষমতা। ব্রহ্মের উপাসনা, পৌত্তলিক পূজারী, অবতারবাদ সব মিলে মিশে তোমাদের একাকার হয়ে গেছে। তবে আমি নিশ্চিত তোমরা কিম্ভূত কিছুর দিকে একটা এগিয়ে চলেছো, সেটা আমি বুঝতে পারছি। বুঝলাম। তাহলে এখন নিমিত্তের ভাগীটা কে? এসব ভাবলে চলবে? তুই ভাবছিস না দাদা? না, কেন? আমার সব প্রতিরোধ ওনার কাছে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে। ওনার যে শুধু আধ্যাত্মিক তেজ আছে তাই নয়, অনুপম ভালোবাসাও আছে। উনি একদিকে যেমন আগুনে পোড়ান, অপরদিকে ক্ষতয়ে প্রলেপও লাগান। বাহ, অপূর্ব অপূর্ব দাদা, অপূর্ব। এই তো, তুই ঠিক বুঝতে পেরেছিস, তুই ঠিক ধরেছিস। হয়েছে হয়েছে। তা কি ব্যাপার বলো দেখিনি, আজকাল বড় তুমি মন্দিরে ঘন ঘন আসছো। ঘন ঘন আসলে কি হবে, ফাঁকে তো পেলুম কতদিন পর বলুন। তা ঠিকই বলেছ। আজ সকাল থেকে লোকজন বেশ কম, মাঝে মাঝে বড় চিন্তা লেগে যায়। কেন বলুন তো? লোকজন আসার ভাটা পড়বে না তো? এটা কিন্তু আপনি বেশ বলেছেন ঠাকুর। হ্যাঁ গো, সত্যি কথাই বলছি। এসব নিয়ে উঁচা টন আমার। কদিন ধরেই ওই নহবতের টঙে বসে কেঁদে কেটে সবাইকে ডেকেছি। সেসব লোকজন এখন আসতে শুরু করেছে। ঠাকুর, আমি আপনাকে একটা কথা বলতে এলুম। বলো না, বলো শুনি। আমি আর ওই সাধারণ সমাজে রইলুম না।
এমন যে হবে তা আমি আগেই জানতুম গো, আগেই জানতুম। তা হ্যাঁ গো, তোমাদের সে সমাজে এখন কর্তা কে হলেন? আগে ওই শিবনাথ শাস্ত্রী মশাই, তিনি আগেও কর্তা ছিলেন, আমিই শুধু ছিটকে গেলুম ঠাকুর। ও, তা তোমাদের সমাজের এখন সাকুল্যে কটা ভাগ হলো বলো দেখিনি? আপনি গুনুন ঠাকুর, আপনিই তো টুকরো করছেন। ওই 1 দেবেন ঠাকুর, 2 কেশব সেন, 3 শিবনাথ শাস্ত্রী, আর 4 বিজয় কৃষ্ণ। না ঠাকুর না, আপনি ওই যে শেষ চারে আমার নামটি ধরলেন, ওটি এখন বাদ থাক ঠাকুর। কেন? আদৌ কি আমি আর ব্রাহ্ম রইলুম? ও কি আর করবে বলো, মায়ের যেমন ইচ্ছে তেমনই তো হয়েছে গো, তেমনই তো হয়েছে। মা যেমন তোমাকে এ থাকে টেনে এনেছেন, তেমনি তাদেরকে সে থাকে রেখেছেন। সবই সত্যের তাগিদে গো, সবই সত্যের তাগিদে। তাই তো আমি ভাবি ঠাকুর, এই সত্য আমাকে শেষ অবধি কত দূর টেনে নিয়ে যাবে। ঠাকুর, একসময় আমার শিখি, সূত্র, কবচ সবই ছিল, তারপর আমি সমস্ত কিছু বিসর্জন দিয়ে ওই ব্রাহ্ম সমাজে গিয়ে যোগ দিয়েছিল। তারপর ঠাকুর, আমার আবার নতুন আধ্যাত্মিক প্রত্যয় হলো। আমি আপনার কাছে এসে আবার সাকার উপাসনাতেই মন পেলাম। তাতে মন্দ কি গো, তাতে মন্দ কি? ভগবান যেমন সাকারেও, ভগবান তেমনি নিরাকারেও। আপনি ঠিকই বলেছেন ঠাকুর, আপনি যখন বলেছেন সে তো মিথ্যে হবার নয়। তবে ঠাকুর, আমি আপনাকে বলতে পারি, আমি ওই ব্রাহ্ম সমাজ ত্যাগ করার পর আবার সাকারেই স্বাদ পাই। কীর্তন আনন্দে মজে থাকতে মন বড় তৃপ্ত হয়। কীর্তনান্দে মুজে থাকতে মন বড় তৃপ্ত হয়। হবেই তো গো, হবেই তো। তুমি তো নাম রসের গো, নাম রসের। হ্যাঁ গো গোসাই ঠাকুর, আসলে কি জানো, তুমি এখন সেই ঘরের পাশের ঘরে রয়েছো, যে ঘরে ঢুকলে মানুষের সাধনা পূর্ণ হয়। তুমি তার পাশের ঘরে থেকে সেই ঘরে ঢোকার জন্য কড়া নাড়ছো। কি বুঝে যাচ্ছ তুমি রামকৃষ্ণ ঠাকুরের কাছে? না, যাও তুমি, আমি তোমায় মানা করব না, এটা তোমার ব্যক্তিগত অধিকার। যেমন ধরো কেশব সেন, তাঁর ধরনটা তবু আমি বুঝি। উনি একটা জাহাজে কীর্তন দল ভাড়া করে সংকীর্তন করতে করতে দক্ষিণেশ্বরের ঘাটে গিয়ে নামেন, তারপর ঠাকুরকে জাহাজে তুলে নিয়ে নদীর মধ্যে ঘুরে বেড়ান। এতে কি হয় জানো, বেশ বড় সড়ো একটা প্রচার লাভ হয়। গঙ্গার দুপারে দাঁড়িয়ে লোকজন দেখে কে যায় না কেশব সেন যায়, যশ বাড়ে, নাম ফাটে। আপনি এভাবে ভাবেন? ইদানিং বিজয়কৃষ্ণ সেখানে যাচ্ছেন, শুনেছি সেখানে তিনি সাকার উপাসনার পথ নিয়েছেন। তিনি একা নন, তার সঙ্গী অনুরক্ত জনেরাও তার সঙ্গে আছেন। স্বাভাবিক কারণেই তার এই ব্যবহারে আমাদের সাধারণ সমাজ ভাগ হয়ে গেছে। তবে এটা অন্তত বুঝি যে বিজয়কৃষ্ণের এই আকুতিটা তার অন্তরের, তাই যে কোনোভাবে তার এই ঠিকেটা কারোর হাতে দিয়ে সে নিশ্চিত হলো। আর পরমহংসদেব যেকালে বকলমা নিয়ে থাকেন, এতদিন তো আপনিও যেতেন। হ্যাঁ যেতুম, তবে এখন আর যাচ্ছি না। বেশ তো,
কিন্তু কেন যেতেন? মানুষটার পুত সান্নিধ্যের আকাঙ্ক্ষায়। উনি নিজে একজন পবিত্র ভালো মানুষ, কিন্তু তাই বলে ওনার কাছে যাওয়ার মধ্যে আমার কোনো হিসেব বা আবেগ কাজ করতো না। তাহলে এখন আর যান না কেন? সেটা একেবারেই সাধারণ ব্রাহ্ম সমাজের সাংগঠনিক কারণে। বিজয় কৃষ্ণ সাধারণ সমাজ ছেড়ে দেওয়ার কারণে আমাকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এ কথাটা ঠিকই যে আমরা দুজনে একসঙ্গে যেতাম। এখন সবাই জেনে গেছে যে পরমহংসের উপদেশ প্রভাবেই বিজয় কৃষ্ণের ধর্মভাবে পরিবর্তন এসেছে। ভেবে দেখো, এখন যদি আমি যাই তাহলে যেটুকু দল আছে সেটুকু হয়তো আর থাকবে না। বুঝতে পারছি আপনার সমস্যাটা অতি জটিল। সে তো নয় হলো, এবার বলো তুমি যাও কেন? সে তো আমি ব্রাহ্ম সমাজেও যাই। নরেন, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। বুঝেছি, আপনার প্রশ্ন অতি নির্দিষ্ট। হ্যাঁ, তাই। আমি কিন্তু কোনো রকম হিসেব কষে যাই না। কেন যাও সেটাই জানতে চাইছি। আবেগের বশবর্তী হয়েও নয়। আমি অধৈর্য হচ্ছি নরেন্দ্রনাথ। আমি যাই কারণ উনি একমাত্র জন যিনি আমার ঈশ্বর জিজ্ঞাসার উত্তর দিয়েছেন। মহর্ষি দিতে চাননি, ব্রহ্মানন্দ নিজেই জিজ্ঞাসা। অবশ্য আপনাকে বা বিজয়কৃষ্ণ মশাইকে জিজ্ঞাসা করার কথা ভাবিনি আমি। শাস্ত্রী মশাই, ওই রামকৃষ্ণ ঠাকুরই কিন্তু একমাত্র জন যিনি আমায় বলেছেন ঈশ্বর আছেন, তাকে দেখা যায়, ছোঁয়া যায়, এমনকি চাইলে তার সঙ্গে কথাও বলা যায়। কি কি রূপ তার? বিভিন্ন রূপ পরিগ্রহ করেন তিনি। বেশ, আমি বোধহয় আপনাকে ঠিক বোঝাতে পারলাম না। তুমি নিজে বুঝলেই হবে। চলি। শাস্ত্রী মশাই, আমি এসেছিলাম এখানে একটু ওই নরেন্দ্রনাথের সঙ্গে কথা বলতে। আসুন না এবারে। আপনি নিশ্চয়ই জানেন যে এই বাড়িটা আমার শ্বশুর মাতার। আগে তা জানি। আসুন আসুন। আপনি এসেছেন খবর পেয়েই আমি আপনার সঙ্গে দেখা করতে এলাম। আড়াল থেকে আপনাদের কিছু কথাও শুনলাম। আসলে আমাদের ব্রাহ্ম ধর্মের কোনো সুনির্দিষ্ট মতামত না থাকার কারণেই এসব। আমাদেরই ব্যর্থতা। তার মানে আপনি স্বীকার করছেন যে ব্রাহ্ম সমাজ লোপ পাচ্ছে? স্লোলি অ্যান্ড স্টেডিলি। তাছাড়াও নরেন্দ্রনাথের ঠাকুরের কাছে যাওয়াটা আমাদের যুবক দলের কাছে একটা বিরাট বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, নরেন কি ওনার শিষ্যত্ব গ্রহণ করছে? সেটা ওকে আমি জিজ্ঞেস করিনি, তবে এটা পরিষ্কার গুরুপদে বরণ করেছে। আপনাকে বলল? অকপটে। ও দিদিমা, কি গো, যাবে নাকি?
কি গো, যাবে বললে যে? আরে এ বুড়িটা কি হাবা হয়ে গেল নাকি? আরে আজকে যে মাও যাবে বলেছে, রামদাদাদের বাড়িতে গো। রামকৃষ্ণ ঠাকুর আসছেন তো, একেবারে সাক্ষাৎ নারায়ণ ঠাকুর। একটু খোলা চোখে তাকাবে, শঙ্খচক্র গদাপদ্মধারী। সাধারণ ব্রাহ্ম সমাজের শিবনাথ শাস্ত্রী মশাই এসেছিলেন, দেখলে তো। বোধহয় আমাকে রামদাদার বাড়িতে যাওয়া নিয়ে বারণ করতে এসেছিলেন। যাকে আমি চললুম, বুঝলে, কারণ ওই খেপা ঠাকুর যদি একবার আমার খোঁজে এখানে চলে আসেন, তাহলে কিন্তু আর বাবা রক্ষে রাখবে না। কোথায় গেল? মামা শ্বশুরের বাড়ি? হ্যাঁ। আপনার সঙ্গে বেশ শাঁট হয়েছে না? আপনার মেয়েও আপনাদের দলে মিশেছে। শুধু আপনিই দল ছুট। এই এত দিনে তোর ঠিক মতো রস জমেছে, একেবারে একেবারে ছুটে চলে এসেছিস আমার কাছে। এমনি নাকি মশাই, আপনার খেপামির ভয়ে এসেছি। যা করেন আপনি। ওগো, শুনলে তোমরা? শালা বলে কি? আবার কি বকবি নাকি? হ্যাঁ, কেন, কি দোষ করেছি? কতদিন আপনাকে মানা করেছি না গাল পাড়তে? কথায় কথায় ওইসব শালা ইয়ে কি সব বলেন আপনি? ওরে, ওতে দোষ নেই রে, দোষ নেই। ও আমার কথার মাত্রা। তোদের বাবু এই কলকাতার লোকজনদের কেমন যেন সাজুগুজু ভাব। আহা, আপনি বুঝতে পারছেন না। কি কি বোঝাবি তুই আমাকে? আপনি একজন পরমহংস বলে কথা। কতজন লোক আসে আপনার কাছে। তোর এই পরমাংস টংসের ক্যাথায় আগুন। হ্যাঁ, আমি কি তোদের এখানে গুরুগিরি দেখাতে এসেছি নাকি? কি করতে এসেছেন সে আপনিই জানেন। আর এরাও যে কি করতে আপনার এখানে এসেছে তা তো আমি বুঝতে পারছি না। তোকে বুঝতে হবে না, তুই আগে নিজে বোঝ দেখিনি তুই কেন এসেছিস। সাধে কি আর লোকে আপনাকে পাগল খেপা বলে? ও সুরেন, দেখে এলাম গো তোমার ওই পরমহংসকে। আমাকে কথা বলবেন না মশাই, আমাকে কথা বলবেন না। আমার ভেতরটা এখন কেমন যেন করছে। এই যে সুরেন মিত্তির, এই শোনো না, এনাদের একটু ওই ঠাকুরের কাছে নিয়ে যাও। ওফ, না না, আমাকে আজ কোনো কাজ দিও না তো। কেন, তোমার হলোটা কি? কি হয়েছে আমি তোমাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না। যেন ওই একটা মানে ভাব আর আনন্দ মিলেমিশে আমার ভেতরটা কেমন একটু ওই উপুচ্চুপুর হচ্ছে। আমি কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছি না। বুঝুন, এ কি বোসমশাই, আপনি বাইরে কেন, ভেতরে জায়গা হয়নি? না না, জায়গা হচ্ছে, আসলে ভেতরে আমার খুব গরম হচ্ছিল, সেই কারণে আমি বাইরে বেরিয়ে এলাম। তা ভাবলাম বাইরে গিয়ে একটু সুরেনের সঙ্গে দুটি কথা বলি। তা কথা বলবো কি, ওর তো এখন দেখছি উপুচ্চুপুর দশা। বুঝুন, ওর তো একার ঠাকুর। আপনার এখানে কথা বলুন, আমি এদের একটু বাইরে পৌঁছে দিয়ে আসি। না না মশাই, আমার দিকে তাকিয়ে ওভাবে কোনো লাভ নেই। আমার আমার যা হচ্ছে না, ওই সবটাই ভেতরে, বাইরে নয়। ভেতরের ভাব কিন্তু বাইরে ফুটে বেরুচ্ছে। গুরুর গর্বে শিষ্য গর্বিত। হবেই তো। আরে বাবা, ধীরে ধীরে সিমড়ের লোকের চোখ তো ফুটছে। এই দেখুন না, এই বিকেল গড়াবার সঙ্গে সঙ্গে এখানে মানুষ একেবারে ঠিক ঠিক করবে। সে তো নয় বোঝা গেল, কিন্তু ভরচাজ বামুন কেউ আসেননি? আপনি এসেছেন কিনা বলুন? আরে আমি তো আসবই, কেন এলাম জানো? রাম ডাক্তার স্বয়ং আমাকে গিয়ে বাড়িতে বলে এসেছে, তাই তো আজকে এখানে কৈলাসচরণ বোস এসে হাজির। আর তাছাড়া সে আমাকে না বললেও আমি আসতাম। কেন জানো, তাকে স্বয়ং দেখার আমার বড় স্বাদ হয়েছিল।
কে এমন লোক যে তার কাছে ওই শিমলের দুর্ধর্ষ সুরেন আর নরেন কাত হয়ে যায়? আচ্ছা, শুনেছি উনি তো ওই মারেদের ঠাকুর বাড়ির পুরোহিত ছিলেন। মারে মানে ওই রানী রাসমণি এবং তার সেজো জামাই মথুরনাথ বিশ্বাস, ওদের তো মাহেশের ঘর। হ্যাঁ, হ্যাঁ, তো কি মানে ওই পইতে টইতে নেই শুনলাম। নেই মানে ছুঁড়ে ফেলে দিয়েছেন? অদ্বৈত বেদান্ত সব পার করে এসেছেন। অ, বোঝেন ব্যাপারটা? আগের না। ও, তাহলে আর আপনাকে বলে কি হবে? তাহলে তুমি কি ওই বেদান্ত অদ্বৈত সব পড়েছো? মায়েরই বলছি, আমিও বুঝি না। তবে বসমশাই, একটা জিনিস আমি বুঝতে পেরেছি জানেন, মানে আমার ভেতরটা উনি ভারী পাল্টে দিয়েছেন। সুরেন, রহস্যটা তো আমার সেইখানেই। না হলে কি আমি এত দূর এমনি এমনি ঠেঙিয়ে ছুটে আসি? দেখো, কি এমন একটা লোক যার জন্য সহ সমুদ্র তার কাছে একেবারে উপচে পড়ছে। হ্যাঁ, কলকাতার তাবর তাবর শিক্ষিত বিদ্বান বুদ্ধিমান লোক তার কাছে এসে এই ভুঁয়েতে মাথা ঠেকাচ্ছে। সেটা দেখার জন্যই তো আমি এত দূর ছুটে এলাম। তবে বলুন। হ্যাঁ, সেটাই তো বলছি। দেখো, তাকে এসে আমি প্রাণ ভরে ভালো করে দেখলাম। অতি সাধারণ একজন মানুষ, যার চেহারার মধ্যে কোনো রকম চাকচিক্য নেই, কোনো জৌলুস নেই, একেবারে গেঁয়ো প্রকৃতির বলা যায়। আবার এদিকে যে সে খুব বক্তিময় করছে তাও তো বলা যায় না, কারণ ওই শিমলে দত্তবাড়ির নরেন মনে হলো ওকে বেশ শাসন করে কথা বলছে। মানে ওর থাকটা একটু উঁচু, মানে একটু কেন বলা যায়, বেশ উঁচু আর কি। বসমশাই, আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, চল চলুন। এস, এস। বুঝলেন বসমশাই, এই গুরু শিষ্যের দারুণ মিল হয়েছে জানেন। দুজনেরই একেবারে বিনা নিন্দিত কণ্ঠ, যাকে বলে। হ্যাঁ, নরেনের ওপর ওর ভারী টান আছে দেখলুম। আপনি যদি কদিন আগে একবার দক্ষিণেশ্বরে গিয়ে দেখতেন, মানে কয়েকদিন নরেন ওই পরীক্ষা টরীক্ষা নিয়ে ব্যস্ত ছিল বলে যেতে পারেনি, তা সেই বাবা সে কি কান্নাকাটি, একেবারে নরেন নরেন বলে ভুঁয়েতে লুটোপুটি। তবে আর বলছে কি? তা ভগবতের কথা বলেন? বলেন কি গো, ভগবৎ সাগরে ভাসেন, শুধু নিজে নন, সবাইকে নিয়ে। নালে বুঝুন না, আমার মতো একজন তেটে মানুষকে একেবারে কাত করে দিয়েছেন। আমি তো প্রথমটা মানতেই চাইতুম না। তোমার কথা ছাড়ো, আরে তুমি তো একজন আকাট মূর্খ। বেশ তো, বেশ তো, আমি আকাট, আমি মূর্খ, কিন্তু রাম ডাক্তার সে তো আর যে সে লোক নয়। ক্যাম্পবেল থেকে ডাক্তারি পাশ করেছে, সে তো লেখাপড়া জানে। আমার মতো আকাটও নয়, আবার আপনার মতো পাড়ার মোড়লও নয়। এটা কিন্তু আচ্ছা বলুন, মানে ওই তিনি কেন বাবা বাবা করে লুটোচ্ছেন? হ্যাঁ, এই যে বাড়িতে ডেকে এনে উৎসব করছে, সে কি এমনি? হ্যাঁ, সে চলুন, ভগবত কথা শুনবেন তো? নিশ্চয়ই শুরু হয়ে গেছে এতক্ষণ, সবাই চুপচাপ রয়েছে। চলুন। ওরে, মায়েরই তো আমায় এমন করতে বলা রে, মায়েরই তো করতে বলা, নইলে আমি কেঁদে কেটে ডাক ছেড়ে সবাইকে যেতে বলেই তো থিতু হতে পারতাম। সবাই তো বেশ কোটি কোটি পায়ে আসছেও, যোগিন, রাখাল, বাবুরাম, লরেন, মায়ের সব হীরের টুকরো ছেলেরা এসে জড়ো হচ্ছে। কিন্তু মা কি আমায় তিষ্ঠতে দিচ্ছে? মা বলছে, তুই ছুটে মর, সারা দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত দক্ষিণেশ্বরের কথা জানান দে। আমিও ছুটে মরছি, এ প্রান্ত থেকে ও প্রান্ত, দক্ষিণেশ্বর থেকে ওই বেলঘরিয়ার বাগান অব্দি গেলুম। মা আমায় কেশবচন্দ্রকে দেখালে, বড় ভক্তি গো,
বড় ভক্তি সবসময় ভাবে আসে। হ্যাঁ গো, ওই ওই নীরহারা পাখি যেন ডানা ঝাপটাচ্ছে নীর খোঁজার জন্যে। এখন একটু দিত। আসুন আসুন আসুন। বাবা, ও বাবা, এই যে ইনি এসেছেন আমাদের শিমলে পাড়ার কর্তা, সবাই ওনাকে খুব মান্যগণ্য করে। কত এসেছেন? কোথায় গো? ও বাবা, আপনি? এই দেখো, আপনি তখন ওই দোরগোড়াতে দাঁড়িয়েছিলেন না? দেখো দেখিনি কাণ্ড, আমি ঠিক চিনতে পারিনি, না জেনে অন্যায় হয়ে গেছে। আপনি আমার প্রণাম নেবেন গো কর্তা মশাই, প্রণাম নেবেন। এ কি, আপনি কি করছেন? গো, আমি বড় দিনহীন গো, বড় দিনহীন। না বুঝে এক সময় দোষ করে ফেলি। আমার দোষ নিও না গো, দোষ নিও না। আহা, আপনি অমন করছেন কেন? উনি তো শিমলে পাড়ার কর্তা, কিন্তু আপনি তো জগৎ পিতা, জগতের কর্তা। অন্তত সবাই তো তাই বলে। হ্যাঁ, ও তা নয় রে, তা নয়। আসলে কি জানিস, মাই আমাকে সাজিয়ে এনেছেন এই খোলে ঠাই নেওয়ার জন্যে। মা, জয় মা, জয় মা, মাই সব রে, মাই সব। ও শিমলের কর্তাই বলিস আর জগৎ কর্তাই বলিস, সব মা। মা, আমি মাকে চিনি গো, মাকে চিনি। আপনি চেনেন? আমি মাকে চিনি নে, আমি চিনি নে। একবার কি হয়েছিল জানো, ওই বিষ্ণুপুরে কার রাজারা মায়ের মৃন্ময়ী দেবীর মূর্তি প্রতিষ্ঠা করেছিল। আমাকে বলল মা, আমি দেখলাম, কিন্তু এ তো আমার দেখা মায়ের মুখ নয়, তার সাথে তো কোনো মিল নেই। তখন খোঁজ নিয়ে চালা গেল, এক পাগলি মায়ের মূর্তি ভেঙে দিয়েছিল। তারপর কুমোর মশাই নতুন করে মূর্তি গড়ার সময় মায়ের মূর্তির ছাঁচ বদলে দিয়েছিল। তারপর তারা ঘাট মারলে, মেনে আবার পুরনো লোকজনকে ডেকে আবার নতুন করে মূর্তি গড়লে। আপনি সেই লোক? মাই তো আমার চিনি দেয় গো, আমার চিনি দেয় মাই সব। ও রাম ডাক্তার, তুমি ভারী পুণ্যের কাজ করেছো গো। সুরেন, তুমি ঠিকই বলেছিলে। মাই তো আমার চিনি দেয় গো, আমার চিনি দেয় মাই সব। মাই সব গো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, মাই সব, মাই সব, মা, 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 মা। ঠাকুর, ঠাকুর, কি হলো? সুরেন, সুরেন, তুমি একবার দেখো। ঠাকুর কি হলো ঠাকুর? দাঁড়ান, আমি জল দিয়ে আসছি। ওরে, কি আছে? জল নিয়ে আয়। হ্যাঁ, আমি দিচ্ছি।